5ই আগস্টের পর বেড়েছে আদালত পাড়ার ব্যস্ততা, একই সাথে বেড়েছে উৎসুক জনতার ভিড়। আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের শুনানি ভিড়ের অন্যতম কারণ বলে মনে করেন অনেকে। 8-10টি দিনের মতোই 3রা মার্চ সিএমএম কোর্ট প্রাঙ্গণ ছিল হাজার হাজার জনতার ভিড়। এরই মাঝে ঠিক সকাল 10টায় দেখা যায় একে একে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের নেওয়া হচ্ছে আদালতে। একে একে বের হয়ে এলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক আইজিপি AKM শহীদুল হক। সবারই হাতে ছিল পিঠ মোড়ানো হাতকড়া। শুধু কামাল আহমেদ মজুমদার ছাড়া সব আসামির মাথায় পুলিশের হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সবাইকে তোলা হয় আদালতে। আদালত সূত্রে জানা যায়, কাঠগড়ায় দাঁড়িয়ে নাকি কান্নায় ভেঙে পড়েন আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। 5 আগস্ট থেকে 3রা মার্চ মাত্র 7 মাসের ব্যবধানে কামাল মজুমদারের এমন রূপ অনেকের কল্পনারও বাইরে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জানা যায়, কামাল মজুমদার মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবেন না বলে প্রতিশ্রুতি করেন। তিনি বলেন, আমি আওয়ামী লীগের কোনো পদে নেই, প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। সোমবার সকাল 10টায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে সেখানে কান্না জড়িত কণ্ঠে এসব কথা বলেন কামাল আহমেদ মজুমদার। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন না স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। কান্না জড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার আরও বলেন, আমার 76 বছর বয়স, আমি ডায়াবেটিসের রোগী হওয়ায় চোখের 70% নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না বলে ওয়াদা করছি। বিচারকের কাছে এমন আকুতি জানিয়ে কামাল আহমেদ মজুমদার বলেন, এই বয়সে নাতি নাতনিদের নিয়ে খেলা করার বয়স, অথচ জেলখানায় আমাকে বন্দি রেখে অত্যাচার করা হচ্ছে। এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। এ সময় কারাগারে ডিজিটাল কুরআন ও ডায়াবেটিস মেশিন দেওয়ার অনুরোধ জানান বিচারককে। এদিন কাফরুল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গেল 19 অক্টোবর দিবাগত রাত 12:30টায় রাজধানীর গুলশানের একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন। আমি কোনো দলীয় পদে নাই, কোনো দলীয় পদে নাই, রাজনীতি থেকে জীবিত।